আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। তো আজকে আমরা দেখাবো এই যে পিডিএফ রিফ্লো এই কাজটা কিভাবে করবেন। হ্যাঁ, এই কাজটা হচ্ছে গিয়ে এই যে প্রথমে আপনি দেখেন এখানে একটা পিডিএফ কন্টেন্ট আছে। হ্যাঁ, মোবাইল থেকে হয়তো উপরে নিচে থাকতে পারে, আচ্ছা ল্যাপটপ থেকে পাশাপাশি দেখাচ্ছে। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে কি একটা পিডিএফ কন্টেন্ট। হ্যাঁ, আমাদের দেখেন দুইটা জাজমেন্ট করতে হবে। এটা হচ্ছে কি পিডিএফ কন্টেন্ট, আর এই পাশে যদি আমি যাই দেখেন এটা হচ্ছে রিফ্লো কন্টেন্ট। হ্যাঁ, মানে এই পেশারটা হচ্ছে কি পিডিএফ কন্টেন্ট এবং এই পেশারটা হচ্ছে রিফ্লে কন্টেন্ট, দুইটা আমাদেরকে মিলেইতে হবে। হ্যাঁ, দুইটাকে মিলেইতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমাদের এইখানে একটা জাজমেন্ট গাইডলাইন দিছে। দেখেন জাজমেন্ট গাইডলাইন দিছে, সে হচ্ছে গিয়ে রিডেবল টেক্সট। টেক্সট শুড বি লার্জ এনাফ টু রিড ক্লিয়ারলি। মানে টেক্সটটা মানে লেখাগুলো একেবারে ক্লিয়ারলি থাকতে হবে এবং লার্জ এনাফ মানে যথেষ্ট বড় থাকতে হবে, দেখার জন্য যথেষ্ট বড় থাকতে হবে। নট ব্লারি, কোনো ব্লার থাকবে না এর ভিতরে, মানে ঝাপসা ধুয়া ধুয়া থাকবে না। ওর টু স্মল, এবং ছোটও হবে না, মানে একেবারে ছোটও হবে না। ঠিক আছে, টু স্মল মানে একেবারে ছোটও হবে না। আচ্ছা, 2 নাম্বার আমাদের এটা কি দিয়েছে? 1 নাম্বার কি পাইলাম আমরা? তাহলে লেখাগুলো একেবারে যথেষ্ট বড় থাকবে, লেখাগুলো যথেষ্ট বড় থাকবে এবং কোনো ধোয়া ধোয়া থাকতে পারবে না এবং একেবারে ছোটও হবে না। ওকে, পরবর্তীটা দেখি আমরা। 2 নাম্বার দিছে কমপ্লিট কন্টেন্ট ডিসপ্লে। আচ্ছা, 2 নাম্বার একটা দিছে কমপ্লিট কন্টেন্ট ডিসপ্লে। এটা কি আমরা একটু দেখি। ওয়াল কন্টেন্ট, যেমন একটা পিডিএফের ভিতরে কিছু কিছু কন্টেন্ট থাকে, যেরকম এই আমরা একটু দেখি। এই যে এই পিডিএফটা হচ্ছে গিয়ে পিডিএফের ভিতর কি আছে দেখেন, এটা হচ্ছে গিয়ে টেক্সট। আমি একটু দেখাই। এই যে এই এস থেকে এই যে উপরের এই যে এ থেকে এটা হচ্ছে গিয়ে টেক্সট, এটা হচ্ছে গিয়া কি, এটা হচ্ছে ইমেজ মানে ছবি। টেক্সট এটা হচ্ছে ইমেজ বা ছবি। এটা হচ্ছে একটা লিঙ্ক বা কোনো একটা বাটন। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে কি একটা বক্স। ওকে, তো এটাও একটা ছবি, এটা একটা ইমেজ। ঠিক আছে, তো আমরা একটু আগের দিকে ফিরে যাই। গাইডলাইন 2 দেখেন, ওয়াল কন্টেন্ট মানে যত কন্টেন্ট আছে, যেমন টেক্সট যা বুঝেছি একটু আগে, ইমেজ, টেবিল। টেবিলটা কি, টেবিল কি এখানে আছে? না, টেবিল নাই। টেবিল অবশ্যই জানেন, যেটা হচ্ছে গিয়ে ছক আকারে যেটা থাকে এটাকে টেবিল বলা হয়। ওকে, তাহলে ওয়াল কন্টেন্ট যেমন টেক্সট, ইমেজ, টেবিল, ইটিসি ইত্যাদি ফ্রম দ্য লেফট পিডিএফ মানে বাম পাশের যে পিডিএফে আছে মাস্ট বি ভিজিবল অন দ্য রাইট HTML। ঠিক আছে, এইটাকে বলে, দেখেন এই যে এইটাকে বলে পিডিএফ, এটাকে কি বলে পিডিএফ। আর এই যে রাইট পাশে মানে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে কি HTML, যেটা রিফ্লেট কন্টেন্ট আমরা বলি, রিফ্লেট কন্টেন্ট, এটার আরেক নাম HTML। আর এটা হচ্ছে পিডিএফ। বলতেছে 2 নাম্বারিতে বলতেছে যে ছবি, তারপরে ইমেজ, তারপরে গিয়া টেক্সট এবং গিয়া টেবিল। হ্যাঁ, এটা এই পিডিএফের ভিতরে যা থাকবে হুবহু আপনার রিফ্লেট কন্টেন্ট বা HTML এর ভিতরেও একই থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা 3 নাম্বার এতে যাই। তাহলে 1 নাম্বার কি পেলাম, যে ছবি মানে লেখাগুলো যথেষ্ট বড় হবে এবং কোনো কি থাকবে না, বেলারিটি থাকবে না এর ভিতরে, এবং এটা ছোট হবে না একেবারে। 2 নাম্বারই পাইলাম কি, যে এই কন্টেন্টটার ভিতরে, এই যে পিডিএফ কন্টেন্টের ভিতরে লেখা, ছবি এবং কি টেবিল মানে ছক মানে যেগুলো আছে সবগুলো যে পিডিএফের ভিতরে যেরকম থাকবে HTML এর ভিতরেও একইভাবে শো করবে। ঠিক আছে, ওকে। এবার এইটা দেখেন কি বলতেছে, অর্ডার দ্য 3 নাম্বার প্রসেস বলতেছে দ্য রিডিং অর্ডার ইন দ্য HTML শুড ম্যাচ দ্য পিডিএফ। যদি কোনো অর্ডার থেকে থাকে, হ্যাঁ, যদি কোনো অর্ডার থেকে থাকে এটা হুবহু মানে যেটা পিডিএফ কন্টেন্টের ভিতর যেরকম ছিল আর রিফ্লেট কন্টেন্টের ভিতরেও একই থাকবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কি 3 নাম্বার। আচ্ছা, মানে আমি যতটুকু বুঝলাম ইংলিশ পড়া ততটুকু, আপনারা যদি কেউ ইংলিশ ভালো পারেন তাহলে অবশ্যই আরেকটু ভালো বুঝবেন। এটা স্বাভাবিক, আপনারা আরেকটু চেষ্টা করবেন, যেহেতু সবার মাথায় এক না। আচ্ছা, পরবর্তী দেখেন 4 নাম্বার এটা দেখেন, টেবিল ফরম্যাটিং। আচ্ছা, টেবিল শুড বি ক্লিয়ার। টেবিলটা এখন দেখাতে পাচ্ছি না কারণ এখানে কোনো টেবিল নাই। টেবিল হচ্ছে গিয়া ছক দেয় না, এরকম ছক আঁকে, সেটা হচ্ছে গিয়ে টেবিল। আচ্ছা, তাহলে টেবিল ফরম্যাটিং কি বলতেছে, টেবিল শুড বি ক্লিয়ার। টেবিলটাও একেবারে ক্লিয়ার হইতে হবে। টেবিলটা কি আমরা একটু দেখাই, যে
হোয়াইট বোর্ড, এখন বলবেন যে টেবিল কি। আচ্ছা, হোয়াইট বোর্ড, আচ্ছা আমরা একটা হোয়াইট বোর্ড নিলাম। বলবেন যে টেবিল কি ভাইয়া, টেবিলটা তো বুঝাইলেন না। আচ্ছা, স্টার্ট হোয়াইট বোর্ড। এই যে এটা হচ্ছে কি টেবিল। এই দাগগুলো আঁকা যায় কিভাবে? আচ্ছা, এই যে এই হচ্ছে কি একটা টেবিল। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা টেবিল আঁকলাম, এটা হচ্ছে কি আমরা টেবিল আঁকলাম। হ্যাঁ, এই টেবিলটার কথা বলতেছে, এরকম টেবিল। আচ্ছা, এই টেবিলটার কথা বলতেছে যে এই টেবিলটা কি হবে আপনার একেবারে ক্লিয়ার হবে। হ্যাঁ, ওয়েল স্ট্রাকচার্ড, ঠিক আছে, এবং মানে স্ট্রাকচার হবে এবং ইজি টু রিড উইথ প্রপার হেডার্স অ্যান্ড স্পেসিং। ঠিক আছে, স্পেসিং হবে এবং প্রপার হেডার, মানে হেডারটা সম্পূর্ণ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার ইয়া বলতেছে। আচ্ছা, 5 নাম্বারটা কি বলতেছে? ফর্মুলা ডিসপ্লে কারেক্টনেস। আচ্ছা, ফর্মুলা ডাটা শুড বি ক্লিয়ারলি অর্গানাইজ অ্যান্ড অ্যাক্সেসিবল। মানে টেবিলটার ভিতরে যে ডাটাগুলো থাকবে, টেবিলটার ভিতরে যেমন কি 1 2 3, হ্যাঁ, তারপর এখানে 1 কি নেম, মানে যাগুলো থাকবে এগুলোর ভিতরে, এগুলো সব ক্লিয়ারলি দেখা যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের ইয়ার ভিতরে দিয়েছে, আমাদের গাইডলাইনের ভিতরে দিয়েছে, 5টা ওরা গাইডলাইন দিয়েছে। এখন দেখেন আমাদের অপশন আছে কয়টা? 2টা অপশন আছে, একটা 2টা। সেটার দিকে লাইক দ্য কনভারসেশন, যদি কনভারসেশনটা হয় তাহলে, আর ডোন্ট লাইক দ্য কনভারসেশন। আচ্ছা, এখন লাইক দ্য কনভারসেশন কোন সময় দেবো আমরা? দেখেন, দ্য কনভারসেশন উইল অ্যাকুরেট, মানে এই যে 2টা মিলাবো আমরা, এই যে গাইডলাইনগুলো পড়ালাম এতক্ষণ, 2টা আমরা মিলাবো যদি অ্যাকুরেট হয়। দ্য কনভারসেশন ইজ অ্যাকুরেট, যদি অ্যাকুরেট হয় তাহলে অ্যাকুরেট হয়, আর ফুললি রিডেবল, যদি একেবারে সম্পূর্ণভাবে পড়া যায়, এবং দ্য কন্টেন্ট ইনটেক্ট উইথ দ্য কারেক্ট রিডিং অর্ডার। ঠিক আছে, এবং মানে এই যে গাইডলাইনগুলো বলছে না, এগুলো যদি সব সত্য হয়, হ্যাঁ, মানে এগুলো যদি এটার ভিতর পাওয়া যায়, এইটার এটা যদি কি হয়, সেম হয়, আপনার গিয়া ফুললি পড়া যায় এবং কোনো কন্টেন্ট মিসিং হয় না, হ্যাঁ, পিডিএফ ছবি সবগুলোই যদি থাকে সুন্দর সাজালোভাবে, ওকে, তাহলে এই যে লাইক দ্য কনভারসেশন হবে। আর ডোন্ট লাইক দ্য কনভারসেশন কখন হবে? ওরা তখন সেটাও ওরা বলে দিয়েছে যে দেয়ার আর মেজর ইস্যু লাইক মিসিং কন্টেন্ট, মানে এই কন্টেন্ট ভিতর যদি অনেক বড় বড় মনে করেন মেজর ইস্যু, মানে অনেকগুলো যদি ইস্যু থাকে, ঠিক আছে, তারপর কি ব্রোকেন ফরম্যাটিং অর ইনকারেক্ট রিডিং অর্ডার, মানে রিডিং অর্ডারগুলো এগুলো যে রিডিং অর্ডার আছে, এই রিডিং অর্ডারগুলো কি হয় আপনার কি ইনকারেক্ট হয়, মানে ভুল হয়, তথ্যগুলো ভুল হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর হবে। এখন 1 নম্বরের ভিতর কি আছে দেখেন, 1 নম্বরের ভিতর কি আছে দেখেন, 1 নম্বর যদি সিলেক্ট করে, 1 নম্বর সিলেক্ট করে আর নিচে আর অনেকগুলো অপশন আছে, আপনি কি প্রবলেম ফেস করছেন। যদি আপনার লাইক দ্য কনভারসেশন হয়, এইটাই দেখাচ্ছি, যদি এই 2টার ভিতরে যদি সঠিক হয়, 2টা যদি সঠিক হয় তাহলে কি হবে, লাইক দ্য কনভারসেশন, মানে দ্য টেক্সট ইজ নট ব্লার, ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড ইজিলি রিডেবল, মানে যদি একেবারে সম্পূর্ণভাবে বেলার না, কিন্তু ক্লিয়ারলিভাবে রিডেবল, সম্পূর্ণভাবে কি হচ্ছে দেখা যাচ্ছে, এবং ইজিলি রিডেবল, এবং সুন্দরভাবে পড়া যাচ্ছে, ইজিলি পড়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দিবেন ইস্যু, মানে কারণ হিসাবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফর্মুলা আর ইনকারেক্ট ফরম্যাট, যদি ফর্মুলাটা যদি কারেক্ট হয় তাহলে এটা দিবেন, তাহলে টেবিল আর কারেক্টলি, যদি টেবিলটা যদি ঠিক থাকে তাহলে এটা দিবেন, হ্যাঁ, মানে এগুলো কারণ হিসাবে সিলেক্ট করবেন। এটা আপনারাই ভালো বুঝবেন যে কোনটা দিবেন, এটা একটু পড়বেন, পড়লেই তাহলে বুঝতে পারবেন। এখানকে রিডিং অর্ডার প্রসেস সম্পূর্ণভাবে যদি অর্ডারটা যদি দেখা যায় তাহলে এটা দিবেন, তাহলে ইমেজ সম্পূর্ণভাবে যদি আপনার গিয়ে কোনো সমস্যা ছাড়াই যদি শো করে, এই যে যেরকম এই ইমেজ এখানেও যেরকম আছে এখানেও সেরকম আছে, হ্যাঁ। আচ্ছা, ইমেজটা দেখা যায় যে ইমেজটা নাই, ইমেজটা থাকলো না, তাহলে এটা তো আমরা কি বলতেছে, আগেই তো এখানে বলছে যে ইমেজ থাকতে হবে, এই কন্টেন্টে ইমেজ থাকতে হবে। যদি ইমেজ থাকতো তাহলে আমরা এই যে ডোন্ট লাইক দ্য কনভারসেশন দিতাম, যেহেতু ইমেজ আসতো আমরা এটা দেব। আচ্ছা,
তো এই যে যেহেতু ইমেজ সম্পূর্ণভাবে আছে এজন্য এটা আমরা দিব। তারপর ইমেজ অনলি ওয়াটারমার্ক, মানে যদি ওয়াটারমার্কটা তারপর যে ওয়াটারমার্ক যদি কারেক্ট যদি না থাকে, হ্যাঁ ওয়াটারমার্ক এই যে ইমেজের ভিতরে যে এই যে ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্ক যদি না থাকে, এখানে ওয়াটারমার্ক আছে এখানে ওয়াটারমার্ক নাই কিন্তু ইমেজটা আছে, তাহলে আমরা এইটা দিতে পারি। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবভ, মানে সবগুলো যদি হয়, সবগুলোই যদি কারেক্ট হয় তাহলে আমরা এইটা দিয়ে সাবমিট করে দিতে পারি। ঠিক আছে, আর ডোন্ট লাইক দ্য কনভারসেশনটা কখন দিবেন দেখেন, মনে করেন গিয়া টেক্সট ইজ নট লার্জ এনাফ টু রিড, মানে ছোট ছোট একেবারে ছোট ছোট, এই যে দেখেন এই টেক্সটগুলোর কিন্তু একেবারে ছোট ছোট, যদিও পড়া যাচ্ছে কিন্তু এরকম টেক্সট আসতে পারে সামনে যেগুলো পড়া যাবে না, হ্যাঁ তখন আপনারা ডোন্ট লাইক দ্য কনভারসেশন দিবেন এবং কারণ হিসেবে আপনারা এটা দিয়ে দেবেন। আচ্ছা, কন্টেন্ট ইজ ব্লাড অর ডিস্ট্রয়েড, মানে কন্টেন্টগুলো ভাঙ্গা ভাঙ্গা, মানে টেক্সটগুলো ভাঙ্গা ভাঙ্গা তারপরে ব্লার হয়ে আছে, তাহলে এটা দিবেন। আর হচ্ছে গিয়া কন্টেন্ট ওভারল্যাপিং, একটা ভিতরে একটা ঢুকে গেছে কন্টেন্ট, মানে একটা ভিতরে একটা ঢুকে গেছে, তাহলে ডোন্ট লাইক দ্য কনভারসেশন দিয়ে এটা দিবেন। আর সাম টেক্সট অর ইমেজ আর মিসিং, যদি টেক্সট এখানে এইটা আছে কিন্তু এই জায়গায় এইটা নাই, তাহলে আপনারা এই যে সাম টেক্সট অর ইমেজ আর মিসিং এটা দিতে পারেন। আচ্ছা, দ্য এন্টায়ার ডকুমেন্ট কনভারসেশন ইজ কারাপ্টেড, ঠিক আছে, ইন্টার যে ডকুমেন্টগুলো আছে, এখানে কি ডকুমেন্টগুলো আছে আর এখানে যদি ডকুমেন্ট না থাকে, হ্যাঁ কোনো ডকুমেন্ট না থাকে অথবা ডকুমেন্ট মিসিং থাকে, কোনো ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, এইটা দিয়ে যেতে পারেন, এগুলো সব। আচ্ছা, এইটা দিয়ে যেতে পারেন যে কারাপ্টেড। আচ্ছা, সাম ওয়ার্ড আর মিসফল্ট, যদি অনেকগুলো ওয়ার্ড যদি অনেক মিস হয়, হ্যাঁ মানে আগে পরে হয়, তারপরে কি আগে পরে হয়, তারপর সামনে পিছে হয়, তাহলে আপনারা এইটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এইটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটু হিটআপে গিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ঠিক আছে,
হ্যাঁ ভিউয়ার্স, এভাবেই আপনারা হিট আপটা কমপ্লিট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে পাস দিবে। হ্যাঁ, আমার এটা হচ্ছে গিয়ে আগে ভিডিওটা আমি করছিলাম যে আমাকে পাস দেয় কিনা, আমি এই নিয়মেই করছি, কিন্তু আমাকে পাস দিয়ে দিছে ওরা। আমি প্রথমে যেটা নিয়মটা বলছিলাম না, ওই নিয়মে করছি, আমাকে পাস দিয়ে দিছে। হ্যাঁ, আপনারা এভাবেই করবেন। যদি লেখা যদি সম্পূর্ণ ঠিক থাকে, এই পাশেরটা ওই পাশে যদি ঠিক থাকে, তাহলে 1 নম্বরটা দিবেন এবং যে কোনো একটা রিজন, যেটা আর কি রিজন হইতে পারে, ওই রিজনটা দিবেন, তাহলে আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি মিল না থাকে, এই পাশেরটা আর ও পাশেরটা যদি মিল না থাকে, মানে পিডিএফটা আর রিফ্লোটা যদি মিল না থাকে, তাহলে 2 নম্বর মানে ডোন্ট লাইক দ্য কনভারসেশন, হ্যাঁ, ওইটা দিয়ে আপনারা সাবমিট করে দিবেন, তাহলেই আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা কিন্তু আমাকে পাস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।